চাচার জন্যই তিনি আজ রাহাত ফতেহ আলী খান। উপমহাদেশের সঙ্গীতের একটি বিশেষ ধারা হলো কাওয়ালি, আর এই ঘরানার গান গেয়ে বিখ্যাত রাহাত ফতেহ আলী খান। তিনি অন্য অনেকের চেয়ে আলাদা, তবে কাওয়ালি শিল্পী তার নানা ধরনের গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বয়সের হিসাবে 50 পার করেছেন তিনি। 1974 সালের 9 ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব শহরে তার জন্ম। বাবা উস্তাদ ফররুখ ফতেহ আলী খান। আরেকটি পরিচয় হচ্ছে তিনি উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা। এছাড়াও তিনি কাওয়ালি শিল্পী ফতেহ আলী খানের নাতি। রাহাতকে তৈরি করেন তার চাচা উস্তাদ নুসরাত ফতেহ আলী খান। মাত্র 3 বছর বয়স থেকে তিনি তার চাচা ও বাবার সঙ্গে গান গাওয়া শুরু করেন। নুসরাত ফতেহ আলী খানের ছেলে নেই। উত্তরসূরি হিসেবে রাহাতকে বেছে নিয়েছিলেন তিনি। মাত্র 3 বছর বয়সে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। 6 বছর বয়সে আনুষ্ঠানিক কাওয়ালির প্রশিক্ষণে প্রবেশ করেন রাহাত। নুসরাত তাকে রাগ, ক্লাসিক, ভোকাল প্রশিক্ষণ দেন। 9 বছর বয়সে রাহাত তার দাদার মৃত্যুবার্ষিকীতে প্রথমবারের মতো মঞ্চে ওঠেন। হাজার হাজার মানুষের সামনে প্রথম গান করেন। 15 বছর বয়সে ইংল্যান্ড সফরে নুসরাতের দ্বিতীয় গায়ক হিসেবে যোগ দেন রাহাত। তারপর থেকে নুসরাতের প্রায় প্রতিটি বিদেশ সফরে ছিলেন রাহাত। নুসরাতের মৃত্যুর 40 দিন পর ঐতিহ্য অনুযায়ী তার স্ত্রী রাহাতকে নুসরাতের উত্তরসূরির স্বীকৃতি দেন। পাকিস্তানে 1 ডজন অ্যালবাম প্রকাশ করার পর রাহাত তার সঙ্গীতকে বিশ্ব শ্রোতাদের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। 1998 সালে তার সঙ্গে যোগাযোগ করেন নির্মাতা পূজা ভাট। জানান তার পরের সিনেমায় রাহাতের একটি গান ব্যবহার করতে চান। এভাবেই 2003 সালে মুক্তি পাওয়া পূজার সিনেমা পাপ এ জায়গা পায় রাহাতের মান কি লাগান গানটি। বলিউডে প্লেব্যাক গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন রাহাত। পরের 1.5 দশকে তার কণ্ঠে পাওয়া গেছে জিয়া ধারাক ধারাক, নয়না, बोलना हल्के हल्के, जाक सोना सोना, दिल तो बाচ্চা है जी, तेरी मस्त मस्त दोने, तेरी मेरेর মতো জনপ্রিয় সব গান। রাহাত ফতেহ আলী খানের অ্যালবাম গানের মধ্যে উল্লেখযোগ্য হল मैंने उसे देखा है, तस्वीर, बुलबुल को फूल, जिनांदे माही द्वार वास्ते, माँ और धी, तार मेरी बेरी, आँख से आँख मिलाओ, पिला दे साकिया, आली मौला आली, सुफियाना कालाम, मेरी तौबा कर कबूल, परदेसिया, आखान हिजार तेरे नेलाल लियान, कोई उमेद, बिना माही, खुनी आखियान, चंडीगढ़ दाचास्का अन्यतम। সূত্র ওয়ার্ল্ড মিউজিক সেন্টার। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।